গলসির ঈশানমা চণ্ডীতলায় পুজো দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। গলসিতে পুজো দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুজো দিতে আসা সাধারণ মানুষের সাথে জনসংযোগও করলেন তিনি। এদিন তিনি গলসি 2 নম্বর ব্লকের ঈশানমা চণ্ডীতলায় এসে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কটাক্ষ করে বলেন উনি কতটা মানুষের সঙ্গে থাকেন জানি না। সৌমিত্র খায়ের নাম নিয়ে এগিয়ে যেতে চাইছেন, শেষে সাপ মারতে গিয়ে শিবকেও মেরেছে। এছাড়াও সৌমিত্র আরও জানান, এটা কোনো ব্যক্তি লড়াই নয়, এটা তৃণমূল কংগ্রেস বনাম ভারতকে শক্তিশালী করার লড়াই। আমরা ভারতবর্ষের শক্তিশালী পক্ষে। আবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সুজাতার উদ্দেশ্যে বলেন তিনি চোরেদের দলে দাঁড়িয়েছেন। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। চণ্ডীতলা মায়ের জায়গা, এখানটা হচ্ছে বিষ্ণুপুর লোকসভার আমার শেষতম জায়গা। এখানে আসা খুব কম হয়, এর আগে একবার এসেছিলাম। তো মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন মায়ের মন্দিরে আমরা যেন সবসময় পুজো দিতে পারি। বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপরে মা কালীর মন্দির যেভাবে থাকছে না, যেভাবে 32% থেকে 7% আমরা চলে এসেছি, এই মায়ের মন্দির যেন সারা জীবন অক্ষত থাকে এবং এই মায়ের মন্দির যেন আরও অনেক বড় হয়, মায়ের আশীর্বাদ আমরা পাই। মাকে ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, আর যদি মায় কষ্ট থাকে তাহলে আমরা ভালো থাকবো না। সেটাই মায়ের কাছে প্রার্থনা করতেছি যাতে আমরা টোটাল পশ্চিমবঙ্গবাসী ভালো থাকি। মানুষের কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, মানুষ একটা কথা আপনাকে বলি, এইবার রাজ্যে পুরোপুরিভাবে মানুষ তৈরি। কারণ একটা কথা সত্যি কথা, যে সনাতনীদের উপরে যে অত্যাচার হয়েছে সেটার জন্য সনাতনীরা সব একতাবদ্ধ হয়েছে। 2019-এ আপনার হয়ে যে প্রচার করেছিল, আজ তিনি আপনার প্রতিদ্বন্দ্বী। জীবন বড় বৈচিত্র্যময়, কে কখন কোথায় থেকে আমরা কেউ জানি না। তিনি ভাবছেন তিনি করবেন, তিনি কতটা মানুষের সঙ্গে থেকেছেন জানি না, কিন্তু তিনি সৌমিত্র খায়ের নাম নিয়ে পরেই এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। লাস্টে সাপ মারতে গিয়ে শিবটাকে মেরেছেন। তিনি তার মতো করে করছেন। আমার নতুন করে কিছু বলা নেই, তবে একটা কথা বলবো, এটা কোনো ব্যক্তি লড়াই নয়। তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতকে শক্তিশালী করার লড়াই। আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে, আর উনি দাঁড়িয়েছেন একটা চোরদের দলের পক্ষে। তাই তার সম্পর্কে আমার নতুন কিছু বলা নেই। তিনি 100-100 জেতার আশাবাদী করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে। আপনি কতটা আশাবাদী? আসলে বিষ্ণুপুর লোকসভা 7টা বিধানসভা নিয়ে তৈরি হয়, 112টা অঞ্চল, 1892টা বুথ নিয়ে তৈরি হয়। তাই কোনো জায়গায় 4-5টা অঞ্চলের তৃণমূল কংগ্রেস শক্তিশালী দেখলেও বাকি 90টা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কি আছে সেটা কি উনি জানেন? কে কতটা 100%, কে কতটা সেটা মানুষ আগামী 4 জুন সে রেজাল্ট বেরোবে। আগের থেকে বেশি কিছু বলবো না। আশা ভালো, লোভ ভালো, বেশি লোভ ভালো নয়। যে প্রকল্প উন্নয়ন করছেন তাতে তারা এখনই জিতে আছেন। আমি এটুকু বলতে পারি, 17 কোটি টাকা এবার সমস্ত এমপি ল্যান্ডদের দেওয়া হয়েছিল, মাত্র 17 কোটি টাকা। তাতে বর্ধমানে এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাচের টাল বানা করার পর আজও 84 লক্ষ টাকা আমার এই জেলার জন্য পড়ে আছে, যা ডিএম বা খরচ করতে দেয়নি। আর আমি 13টা প্রজেক্ট করেছি, 13খানা প্রজেক্ট বিষ্ণুপুর লোকসভায় করেছি। বসাগ্রাম জয়নিং, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ জন্য 222 কোটি টাকা, সারেশ্বর বাবার মন্দির, এসআই সমস্ত মন্দির, 6 লেন হাইওয়ে গলসির উপরে দ্বিতীয় একটা 6 লেনের ব্রিজ হচ্ছে। এটা আমাদের একটা বড় পাওনা ছিল দামোদরের উপরে, এটা হচ্ছে। তো সবগুলো নরেন্দ্র মোদীজিকে বলবো যে ওনার জন্য হচ্ছে, এবং আমরা তার বার্তাগুলো তুলে ধরেছি। 127টা কোশ্চেন করেছি, 58 বার লোকসভায় দাবি নিজে দাঁড়িয়ে দাবি আদায় করার জন্য লড়াই করেছি। এটাই করেছি, মানুষের জন্য কাজ করাটা যে পরম ধর্ম, আমি সেটাই করেছি। ফল ঘোষণা হওয়ার পর যদি দেখা যায় তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে, আপনি কি শুভেচ্ছা জানাবেন? আমি একটা কথা বলি, যেটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের অন্য কোনো প্রার্থী হলে তাও রাজনৈতিক লড়াই হতো। এটা কলতলায় ঝগড়া করার মতো একটা প্রার্থী দাঁড় করিয়েছে। এটা নিয়ে বলারই কিছু নেই। উনি ভালো থাকুন, ভোটে মানুষের সেবা করুন, মানুষ সেবা করুন। দেখুন, আগে আমরা একাই চলতাম, এখন ওটা তৃণমূলের নেতারা চলছে, তারা নিজেরাই বুঝতে পারবে।